আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এই যে দেখতেছেন আমার হাতে, এগুলো হলো টক ফুল। এই টক ফুল আজকে আমি এগুলা তুলে নিচ্ছি খাওয়ার জন্য। এগুলা দিয়ে আজকে টক রান্না করা হবে। এই টক ফুল কিন্তু তুলে নিচ্ছি খাওয়ার জন্য, এগুলো আজকে আমাদের খাওয়া হবে। এই টক ফুল দিয়ে আমরা আজকে খাট্টা রান্না করে খাবো। আপনারা খেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ যথেষ্ট পরিমাণে টক ফুল এখান থেকে আমরা নিয়েছি এবং কি নিজেরা খাট্টা রান্না করছি। আর আপনারা দেখবেন এখানে যে টক ফুলের যে পাপড়িগুলো আছে, এই পাপড়িগুলো কিন্তু আপনার শুকানি যায়। এই পাপড়িগুলা শুকিয়ে আপনি যদি এই পাপড়িগুলা শুকিয়ে যদি রাখেন, এগুলা কিন্তু চা খাওয়া যায়। পাপড়িগুলা কিন্তু এখন বর্তমানে বাজারেও বিক্রি হচ্ছে, অনেকে বাজারে বিক্রি করতেছে। আপনিও এইভাবে পাপড়িগুলা শুকিয়ে রাখতে পারেন। এই পাপড়িগুলা দিয়ে কিন্তু চা খাওয়া হয়। বলে আপনি এত কথা কিভাবে জানেন? কারণ আমি ইউটিউব চ্যানেলে দেখি অনেক সময় তারা এগুলা দেখায়। আর আমি নিজেও ইউটিউব চ্যানেলে আছি, আমার ইউটিউব চ্যানেল আছে আব্দুল মতিন আদর্শ গ্রাম কৃষি ও মুরগির খামার আমার ইউটিউব চ্যানেলের নাম। আপনারা ইউটিউব চ্যানেলে গেলেও আমার ভিডিওগুলো পাবেন, কৃষিভিত্তিক ভিডিও। কারণ আমি কৃষি নিয়ে সবসময় ভিডিও তৈরি করি, আপনাদেরকে দেখার জন্য পাঠাই। তাই আপনারা আমার ভিডিওগুলো দেখবেন। এই টক ফুল আমি আজকে অনেকগুলা তুলে নিয়েছি খাট্টা রান্না করে খাওয়ার জন্য। আপনারাও যদি এভাবে লাগান তাহলে কিন্তু যথেষ্ট পরিমাণের এই পাতাগুলা কিন্তু আমরা মাছের সাথে রান্না করি খাই। মাছ যখন আমরা গুড়া মাছ যখন আমরা কিংবা ছোট মাছ যখন রান্না করে মাছের সাথে দিলে এগুলা কিন্তু যথেষ্ট পরিমাণ টক আছে কিংবা সুস্বাদু হয়। তাই আপনারাও এইভাবে চাষাবাদ করার জন্য চেষ্টা করবেন। আশা করি বুঝতে পারতেছেন টক ফুল অনেকটাই সুস্বাদু। তাই এগুলা কিন্তু খাট্টা রান্না করে যায়, এগুলা বেসন রাখা যায়। আপনি যদি এগুলার বেসনগুলা সংগ্রহ করেন তাহলে পরবর্তীতে আবার লাগাতে পারবেন। যথেষ্ট পরিমাণে টক ফুল এখানে হয়েছে। এই যে দেখতেছেন এখানেও কিন্তু টক গাছ, এই টক ফল যথেষ্ট পরিমাণে এখানে হয়েছে টক ফল। এই যে দেখতেছেন অনেক টক ফল এখানে হয়েছে। আমি সবসময় আপনাদেরকে এই ভিডিওগুলো দিয়ে থাকি। আজকে আমি যথেষ্ট পরিমাণে টক ফল সংগ্রহ করেছি, কারণ রোজা রাখার পরে মুখটা অনেক সময় দেখা যায়, ইফতার করার পরে মুখটা অনেক সময় তিতা হয়ে যায় কিংবা টক একটু ভালো লাগে, টক জাতীয় পণ্য অনেক ভালো লাগে। তাই আপনারাও এইভাবে বেসনগুলা সংগ্রহ করতে পারেন। এইভাবে বেসন সংগ্রহ করে এই বেসনগুলা শুকিয়ে রাখলে পরবর্তী বর্ষা আসলে শুধু আপনারা ছিটিয়ে দিবেন, সেখান থেকে গাছ হয়ে যাবে। এইভাবে টক ফুল কিংবা টক ফলের যে পাপড়িগুলো, এখানে যে পাপড়িগুলো দেখা যাচ্ছে, এই পাপড়িগুলো কিন্তু শুকিয়ে আপনি চা তৈরি করে খেতে পারবেন। বাজারেও কিনলে পাওয়া যায়। এগুলো এখন পাউডার করে বাজারেও বিক্রি করতেছে। যে টক ফলের